এখন শিল মেলে তো পাটা মেলে না, পাটা মেলে তো শিল মেলে না। মানে বৌদ্ধরা যাকে দিল আসলে সে ডিরেক্ট বলে যে ঘরণী টাকা দিল, সে ঘরণী যদি ঠিক না হয় তাহলে আপনার ওষুধ উনি আসলে। তো শিল মেলে তো পাটা মেলে না, পাটা মেলে তো শিল মেলে না। প্রত্যেকটা সংসারের গিয়ে দেখবেন একই দশা। আমার শিক্ষা গুরু বৈদ্য রাজের কোনো দোষী নাই আমার শিক্ষা। আচ্ছা, এখন যে গানটি করব এটা হচ্ছে ইন্ডিয়ান এক সাধক মনীন্দ্রনাথ গোসাই, ওনার গাওয়া। তো এইটা আমার ইউটিউব চ্যানেলে এই দিব্যজ্ঞানীতে গানটা মনে হয় দাদা খুব শোনেন, বৈদ্যরাজ গানটা তো গাইছি। ওরে কি দেব বৈদ্যের দক্ষিণা, ভক্তি সম্বল মোর কিছুই নাই। কি দেব বৈদ্যের দক্ষিণা, ভক্তি সম্বল মোর কিছুই নাই। আমার শিক্ষা গুরু বৈদ্য রাজে কোনো দোষী নাই আমার শিক্ষা গুরু বৈদ্য রাজে কোনো দোষী নাই। এবার কথা হচ্ছে, একটু আগে শুনলাম এক দাদা আমাকে বলতেছে যে একটা দেহতত্ত্ব গান গান। আসলে তো বাবা যা গাইছি সব দেহতত্ত্ব না। এখন এই গানটা যে গাচ্ছি, যদি কারো করণ না করা থাকে বাপ, যেটা সত্যি আমি ডিরেক্ট বলতেছি, আপনারা মানে যাই ভাবেন না কেন, এই কথা সে বুঝবে না, সে রিড করতে পারবে না। কি গো দাদা? তো ব্যাপারটা হচ্ছে ওইখানে না বুঝতে পারলে তখন মনে হবে যে শিল্পী কি হাবিজাবি বলে গেল। না বাবা, শিল্পী হাবিজাবি বোঝে নাই, তোমার বোঝাই হাবিজাবি আছে। কি দেব বৈদ্যের দক্ষিণা, ভক্তি সম্বল মোর কিছুই নাই। কি দেব বৈদ্যের দক্ষিণা, ভক্তি সম্বল মোর কিছুই নাই। শিক্ষা গুরু বৈদ্য রাজের কোনো দোষী নাই আমার শিক্ষা গুরু বৈদ্য রাজের কোনো দোষী নাই। গোসাই দেখে আমার ব্যাধিগ্রস্ত, বৃত্তান্ত বললেন সমস্ত, ওষুধ দিলেন ধাতু পোস্ত, সেই ওষুধের মূল্য নাই। গোসাই দেখে আমার ব্যাধিগ্রস্ত, বৃত্তান্ত বললেন সমস্ত, ওষুধ দিলেন ধাতু পোস্ত, সেই ওষুধের মূল্য নাই। এখন যদি তৃষ্ণায় আকুল হয়ে কাম সাগরে নামলাম গিয়ে, রতি তৃষ্ণায় আকুল হয়ে কাম সাগরে নামলাম গিয়ে, জলে ওষুধ গেল ধুয়ে কি প্রকারে প্রাণ বাঁচাই, জলে ওষুধ গেল ধুয়ে কি প্রকারে প্রাণ বাঁচাই। আমার শিক্ষা গুরু বৈদ্য রাজের কোনো দোষী নাই আমার শিক্ষা গুরু বৈদ্য রাজের কোনো দোষী নাই।
গেলাম বৈদ্যের কাছে, তাতে মৃত সঞ্জীবনী আছে। খেলে মরা মানুষ বাঁচে, কৃপা করে দিলেন তাই। মানে একবার তো বৈদ্যের কাছে গেছে, যে যে সমাধান সে দিয়েছে তাতে কিন্তু হয় নাই। কেন হয় নাই? যে ওষুধটা দিয়েছে ধাতপস্ত, কিন্তু সে রতি তৃষ্ণায় আকুল হয়ে কাম সাগরে নামলাম গে, মানে আবারও সেই একই ভুল। হ্যাঁ, জলে ওষুধ গেল ধুয়ে, কি প্রকারে প্রাণ বাঁচায়। মানে কাম সাগরে নামলে তো ওরকম হবেই বাবা। তো আর ওষুধ থাকতেছে না। তারপর আবার কি বলল? পুনরায় গেলাম বৈদ্যের কাছে, তাতে মৃত সঞ্জীবনী আছে। যা খেলে মরা মানুষও বাঁচে, কৃপা করে দিলেন তাই। এখন বৈদ্যের তো কোনো দোষ নাই, তো বলছে পুনরায় গেলাম বৈদ্যের কাছে, তাতে মৃত সঞ্জীবনী আছে। খেলে মরা মানুষ বাঁচে, কৃপা করে দিলেন তাই। এখন শিল মেলে তো পাটা মেলে না, পাটা মেলে তো শিল মেলে না। মানে বৈদ্যরা যাকে দিল, আসলে সে ডিরেক্ট বলে যে ঘরণী টাকা দিল, সে ঘরণী যদি ঠিক না হয় তাহলে আপনার ওষুধ উনি আসলে। তো শিল মেলে তো পাটা মেলে না, পাটা মেলে তো শিল মেলে না। প্রত্যেকটা সংসারে গিয়ে দেখবেন একই দশা। যতই মিল থাক না কেন বাবা, মনের দিক থেকে অনেকখানি ফাঁক। বলে বউ আমার দোজক, ঠিক আছে, এটা কিন্তু বলে। আবার কেউ বলতেছে উরি বাবারি যন্ত্রণা। এই যে যন্ত্রণা হলে তো বাবা প্রেম হবে না, আর প্রেম যখন হয়ে যাবে তখন আর যন্ত্রণা হবে না। তো দুইটা দুই জিনিস। তো এখানে বলছে শিল মেলে তো পাটা মেলে না, পাটা মেলে তো শিল মেলে না। এখন শিল মেলে তো পাটা মেলে না, পাটা মেলে তো শিল মেলে না। শিল পাটা এক না হলে কিসে ওষুধ বেটে খায়। মানে মৃত সঞ্জীবনী দিল, সেটা কিভাবে বেটে খাবো? যদি শিল্পাটা এক না হয় তাহলে ওষুধই হবে না সৃষ্টি। তো ওষুধ সৃষ্টি করার জন্য শিল্পাটা এক হতে হবে। শিল্পাটা এক না হলে কিসে ওষুধ বেটে খাই। শিল্পাটা এক না হলে কিসে ওষুধ বেটে খাই। আমার শিক্ষা গুরু বৈদ্য রাজের কোনো দোষী নাই। আমার শিক্ষা গুরু বৈদ্য রাজের কোনো দোষী নাই। পোয়া ছিল যখন, রোগের উৎপত্তিও তখন। 14 পোয়া গিয়ে এখন 14 দেখতে পাই। মানে 15 কমে গেছে, 15 হয়ে গেছে। 14 ছিল পুরাপুরি নাই, 15 হয়ে গেছে, 15-14 হয়ে গেছে ক্ষয় করতে করতে। তো বলছে দেহ 14 পোয়া ছিল যখন, রোগের উৎপত্তিও তখন। 14 পোয়া গিয়ে এখন 15-14 দেখতে পাই। তাতেও অজীর্ণ হচ্ছে ভারী, দুধ খেয়ে দুধ বমি করি। তাতেও অজীর্ণ হচ্ছে ভারী, দুধ খেয়ে দুধ বমি করি। গোসাই গিরিলালের চরণ ধরি, মনীন্দ্রনাথ বলছেন তাই। গোসাই গিরিলালের চরণ ধরি, মনীন্দ্রনাথ বলছেন তাই। আমার শিক্ষা গুরু বৈদ্য রাজের
কোনো দোষী নাই আমার শিক্ষা গুরু বৌদ্ধরাজের, কোনো দোষী নাই। কি দেব বৌদ্ধের দক্ষিণা, ভক্তি সম্বল মোর কিছুই নাই। কি দেব বৌদ্ধের দক্ষিণা, ভক্তি সম্বল মোর কিছুই নাই। শিক্ষা গুরু বৌদ্ধরাজের, কোনো দোষী নাই আমার শিক্ষা গুরু বৌদ্ধরাজের, কোনো দোষী নাই আমার শিক্ষা গুরু বৌদ্ধরাজের, কোনো দোষী নাই আমার শিক্ষা গুরু বৌদ্ধরাজের, কোনো দোষী নাই।